আজ ফ্র্যাঙ্কলিনের শহরে চলে আসে ব্লাড মুন, যার মুখ থেকে বেরিয়ে আসে রেড পান্ডা। আর এই রেড পান্ডা বেরিয়ে সোজা চলে যায় ফ্র্যাঙ্কলিনের শহরের দিকে। আর তখনই ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই জ্যাক বাইরে দাঁড়িয়ে ছিল। আর রেড পান্ডা ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে মেরে অজ্ঞান করে ফেলে এবং তারপর তার বডি নিয়ে সোজা চলে যায় ব্লাড মুনের দিকে। ফ্র্যাঙ্কলিন কি তার ছোট ভাইকে আবার ফিরিয়ে আনতে পারবে? আজকের রাতটা একেবারে নিঝুম, কেউ কোথাও নেই। আরে এটা কি? এটা তো ব্লাড মুন। আর ব্লাড মুনের মুখ থেকে একটা রাস্তা নেমে এসেছে পুরো আমাদের সিটিতে। আর এই সিটিতে কিছু হতে চলেছে। আরে এই রাস্তা দিয়েই তো একটা মনে হচ্ছে কেউ নেমে এসেছে। এটা কি রেড পান্ডা? আরে এটা তো খুবই খতরনাক। আরে এই ব্লাড মুন আমার সিটিতে। আরে ভাই, এটা তো আমার ছোট ভাই জ্যাক। মানে রেড পান্ডা আমার ছোট ভাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আরে বাপরে, এই অন্ধকার রাতে আমি কি করব? এই রাস্তা দিয়ে আমি যদি যাই তাহলে তো ওই ব্লাড মুনের মুখের মধ্যে পড়ে যাবো। আর এই অন্ধকারে আমি কিছু দেখতেও পারবো না। যদি ওই ব্লাড মুনের মুখের মধ্যে চলে যায় তাহলে তো আমি মারা যাব। আর এই রেড পান্ডা তো ব্লাড মুনের দিকে নিয়ে যাচ্ছে আমার ছোট ভাইকে। আমার কাছে কিছু করার নেই। এত রাতে আমি যদি যাই তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। এখন কি করব কি করব, আমার মাথায় তো কোনো কাজই আসছে না। আর আমার ছোট ভাইকে তো ওই ব্লাড মুনের মুখের মধ্যে নিয়ে চলে গেছে ওই রেড পান্ডা। এখন কি করব? এখন একটা কাজ করা যাক, আজকে রাতটা নয় কাটানো যাক, কালকে সকালবেলা দেখব এই রেড পান্ডা আমার ছোট ভাইকে কোনখানে নিয়ে গেছে। আর এই রাতের বেলা যাওয়াটা একেবারে উচিত হবে না, কারণ এই যে গাইজ রেড পান্ডা যেখানে নিয়ে গেছে সেই জায়গাটা খুবই খতরনাক, মানে ব্লাড মুন। তো চলো গাইজ এখন শুয়ে পড়ি, কালকে সকালে দেখা যাবে। সকাল হয়ে গেছে আর কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ভাবলে আমার এখনো গায়ের লোম খাড়া হয়ে উঠছে। কারণ ওই রেড পান্ডা আমার ছোট ভাইকে নিয়ে চলে গেছে ওই ব্লাড মুনের মুখের দিকে। আর ওই ব্লাড মুন খুবই খতরনাক। আমার ভাইয়ের কি হয়েছে কে জানে। আর যে করে অবস্থায় হোক আমি আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। আর আমার কাছে একটাই গাড়ি ছিল, সেটা এখন আর নেই, কারণ কিছুদিন আগে আমার চাকরি চলে গেছে। আর তাই সেই গাড়িটা বিক্রি করে আমার জোগাড় জান্তি চলছিল, মানে খাবার দাবার। তো এখন আমাকে ওই রেড মুনের কাছে পৌঁছাতে হবে, মানে ব্লাড রেড মুন। আর যে করে হোক না কেন আমি আমার ছোট ভাইকে বাঁচাবই। আর এখানে আমার একটা গাড়ির ব্যবস্থা হলে সব থেকে ভালো হতো, কারণ এত হাইট, মানে এত উঁচু রাস্তা, আমি যদি হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে যাই অনেক টাইম লেগে যাবে। যদি সামনে একটা গাড়ির ব্যবস্থা হতো তাহলে তো খুবই ভালো হতো। আর এত হাইটে উঠতে আমার পা তো পুরো ব্যথায় ব্যথা হয়ে গেছে, কিন্তু যে করেই হোক আমাকে উঠতেই হবে, কারণ আমার ছোট ভাইকে রেড পান্ডা নিয়ে গেছে। আমি ওকে ছাড়বো না, রেড পান্ডাকে মেরে শেষ করবো। আর এখানে তো একটা গাড়ি আছে, এটা তো গ্রেনির গাড়ি। আরে গ্রেনি, তুমি আমার একটা কাজ করো প্লিজ, তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও। ওই রেড পান্ডা আমার ছোট ভাইকে ধরে নিয়ে চলে গেছে ব্লাড মুনের মুখের মধ্যে। আমাকে যে করে হোক আমার ভাইকে বাঁচাতে হবে, আর তোমার গাড়িটা দিলে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। ফ্র্যাঙ্কলিন, আমি দিতে পারি তোমাকে গাড়ি, কিন্তু ওই রেড পান্ডাকে তুমি মেরে আমার কাছে নিয়ে আসবে, কারণ তার মাংস খাবো। তার মাংস খেতে অনেক টেস্ট। আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে, আমার ওই রেড পান্ডাকেই চাই। ঠিক আছে গ্রেনি, আমি তোমাকে কথা দিচ্ছি যে মেরে রেড পান্ডাকে আমি তোমার কাছে নিয়ে আসবো, শুধু তুমি তোমার গাড়িটা দিয়ে দাও। তো গ্রেনি তো রাজি হয়ে গেছে গাড়িটা দেওয়ার জন্য, কিন্তু এটা কি ধরনের ভুতুরে গাড়ি? মানে আমাকে গেটই খুলতে হলো না, আমি তো অটোমেটিক ঢুকে গেলাম। তো চলো এখন দেখি সামনে আর কোনো বিপদ হতে চলেছে নাকি। আর এই রাস্তার মধ্যে দিয়ে তো আমি গাড়িটাকে জাম করে দিচ্ছি। আরে সামনে কি এটা? এটা তো ভিনাম, মানে মনস্টার ভিনাম। আর এই ভিনাম, আরে আমি গাড়ির দরজা খুললাম একদিকে আর বেরোলাম আর একদিক দিয়ে। এটা কি ধরনের গ্রেনের ভূতের গাড়ি কে জানে। আরে ভিনাম, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমার ছোট ভাইকে ওই রেড মুনের কাছে নিয়ে চলে গেছে রেড পান্ডা। এখন যে করে হোক আমাকে আমার ছোট ভাইকে বাঁচাতে হবে ব্লাড মুনের মুখের থেকে। তার আগে তোমাকে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। ওই দূরে যে বডিগুলো পড়ে আছে ওই বডিগুলো তুমি আমার কাছে এনে দাও, আমি ওগুলোকে খাবো, তারপর তুমি এখান দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারো।
আরে গাইস, মানে আমি যদি এই বডিগুলো এনে দিই তাহলে আমি স্পাইডারম্যানের গাড়িটা নিয়ে যেতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো এই বাইকটা নিয়ে চলে যাই, কোনো ব্যাপার নাকি, ওখানে যাবো আর বডিগুলোকে নিয়ে চলে আসবো এই বাইকে করে। আরে এটা কি, এখানে তো ভাঙা রাস্তা দিয়ে গাড়ি তৈরি করা আছে। তার জন্য ভিনামের বাচ্চা এখানে আসেনি, কারণ স্লিপ করে পড়ে গেলে একেবারে তো চাটনি বেরিয়ে যাবে। কিন্তু কত উঁচুতে, যদি বাই চান্স বাইকটা একটুখানি স্লিপ করে তার মানে আমি একেবারে নিচে চলে যাব। আর আমার ছোট ভাইকে বাঁচানো তো দূরে থাক, আমারই চাটনি বেরিয়ে যাবে, মানে আমারই একেবারে 12টা বেজে যাবে। তো চলো এখান থেকে খুবই সাবধানে সাবধানে যেন পড়ে না যাই সব ভাঙাচোরা গাড়ির ওপর যে আমি এই বাইকটা। তো চলো পৌঁছে তো গিয়েছি, মানে এতগুলো বডি আছে, তো চলো সব কটা বডিকে আমি আমার বাইকে লোড করে ফেলি। তো ফাইনালি আমি সব কটা বডিকে আমার বাইকে লোড করে ফেলেছি। আর এখানে রিস্ক তো তত বেড়ে গেছে, কারণ বাইকের এখন ওয়েট অনেক বেশি। আর এখন এই ওয়েট বেশি বাইক নিয়ে আমাকে এই ভাঙাচুরো গাড়ির ওপর দিয়ে আমাকে ড্রাইভ করে যেতে হবে। বাই চান্স একটুখানি যদি এদিক ওদিক হয় তাহলে পুরো আমি নিচে পড়ে যাব। আর আমার সিটির এত উঁচুতে যদি আমি পড়ি উঁচু থেকে, তাহলে একেবারে আমি মারা যাব, হয়তো বা আমার চাটনি বেরিয়ে যাবে। তো গাইজ, তো চলো তাড়াতাড়ি এখান থেকে আমাকে একটু সাবধানে 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 ভাই, পড়ে না চাই, পড়ে গেলে আমার ব্যান্ড বেজে যাবে। তো এখান থেকে একটুখানির জন্য পড়তে পড়তে বেঁচে গেছি। আরে চলো চলো, আরে ভাই 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 ভাই, পড়ে না যায়। তো ফাইনালি গাইজ আমি পৌঁছে গেছি ডেড বডিগুলোকে নিয়ে। আর এই বডিগুলোকে আমাকে এখন দিতে হবে ভিনামের কাছে। ভিনাম কি করবে, মানে খাবে আর যা করে করুক, আমার তাতে কোনো যায় আসে না। আরে ভিনাম, এই দেখো তোমার জন্য এই বডিগুলো নিয়ে আমি চলে এসেছি, এখন আমাকে এখান দিয়ে যেতে দাও। ফ্র্যাঙ্কলিন, তুমি অনেক ভালো কাজ করেছো এই বডিগুলোকে নিয়ে এসে। তুমি এখন এই স্পাইডারম্যানের গাড়িটা নিয়ে যেতে পারো। আরে গাইজ, আমি এখন স্পাইডারম্যানের গাড়িও পেয়ে গেছি, মানে এই গাড়িটাকে নিয়ে আমি এরপরে যেতে পারি। কিন্তু এই রাস্তাটাতে এখনও অনেকটা দূরে আছে, আর আমাকে রেড মুন মানে ব্লাড মুনের কাছে পৌঁছাতে হবে। আর ব্লাড মুন এতটাই খতরনাক যে মানুষগুলোকে খেয়ে খেয়ে তার রক্তে সে ব্লাড হয়ে গেছে, মানে রেড হয়ে গেছে। আমি পৌঁছে তো গিয়েছি। আরে এটা তো হাল্ক, দাদু হাল্ক, আর দাদু হাল্কের ছেলে। আরে গাইস, এখন দাদু হাল্ক আমাকে এখান থেকে যেতে দেবে? আরে দাদু হাল্ক ওই রেড পান্ডা আমার ছোট ভাইকে ধরে নিয়ে চলে গেছে ওই ব্লাড মুনের মুখের মধ্যে। আমাকে যে করে হোক এখান থেকে যেতে হবে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। বাবা, আমাকে ওই হাল্ক বেলুন এনে দাও, না হলে আমি একেবারে কান্না থামাবো না। আমাকে ওই হাল্ক বেলুনই চাই, হাল্ক বেলুন এনে দাও। ফ্র্যাঙ্কলিন, তুমি যদি আমার ছেলের জন্য ওই হাল্ক বেলুনটা এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি লিটল সিঙ্গাম স্যুট আর এই সনিক কার্ডটা দিয়ে দেবো, আর তুমি এখান থেকে ভালোভাবে যেতে পারবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে আছে হাল্ক বেলুন, তোমাকে গিয়ে আনতে হবে। আরে ঠিক আছে, আমি ওই হাল্ক বেলুনটা এখনই নিয়ে আসছি, তাহলে আমি লিটল সিঙ্গামের স্যুট আর তার সাথে পাওয়ার আর সনিক কার পেয়ে যাব, যেটা নিয়ে আমি খুবই সাবধানে যেতে পারবো। কিন্তু এখানে এত সরু রাস্তা, মানে টায়ার দিয়ে দৌড়ি, এর জন্যই কিং হাল্ক দাদু এখানে আসেনি। হাল্কের বাচ্চা প্রচণ্ড চালাক, যে এর মরার মুখে আমাকে ফেলে দিয়েছে এই বেলুন আনার জন্য, মানে হাল্ক বেলুন আনার জন্য। এতটা উঁচু, যদি বাই চান্স আমি এই টায়ারের ওপর দিয়ে স্লিপ করে পড়ি বা নিচে ধসে পড়ি, তাহলে একেবারে আমি শেষ হয়ে যাব, আমার চাটনি পুরো বেরিয়ে যাবে। আর এই তো আমি ফাইনালি কাছে বেলুনের কাছে চলে এসেছি। আর এই তো আমি হাল্ক বেলুনের কাছে চলে এসেছি, এখন আমাকে এই হাল্ক বেলুনটা নিয়ে যেতে হবে হাল্কের ছেলের জন্য। তো ফাইনালি চলো তাড়াতাড়ি এই বেলুনটাকে নিয়ে নিই, কারণ এই বেলুনটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড কিউট। তো ফাইনালি আমি হাল্কের বেলুন স্যুটটা নিয়ে নিয়েছি, আমার হাতে বেঁধে নিয়েছি দড়িটা, যাতে এটা কোথাও পড়ে না যায় বা উড়ে না যায়। তো চলো এইখান দিয়ে আমাকে সাবধানে সাবধানে হাঁটতে হবে, কারণ একটুখানি পা যদি এদিক ওদিক হয় আমি পুরো নিচে পড়ে যেতে পারি। তো চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আমার ভাইকেও বাঁচাতে যেতে হবে। আর এই হাল্কের বেলুনটা খুবই কিউট, তো চলো হাল্কের মানে ছেলে এই বেলুন দেখে হয়তো খুশি হবে কারণ কান্নাকাটি করছে এখন। আরে এই দেখো দাদু হাল্ক, আমি বেলুন নিয়ে চলে এসেছি।
আরে ফ্র্যাঙ্কলিন, তুমি খুব ভালো কাজ করেছো। বেলুনটা এনে এই দেখো আমার ছেলে নাচতে শুরু করে দিয়েছে। তুমি এখন এই লিটল সিঙ্গাম আর সনিক কারটা নিতে পারো। আরে গাইস, আমি এখন এই লিটল সিঙ্গামের 3 হেড স্যুটটা পরে নেই। চলো ফাইনালি, তো গাইস ফাইনালি আমি লিটল সিঙ্গাম হয়ে গেছি। আর আরে আমার কাছে এতটাই পাওয়ার চলে এসেছে যে সনিক কার তো টাচ করতেই ওখানে উড়ে চলে গেছে। আর এরা ভয়ে তো ভাই যে যার মতো জাম দিয়ে দিয়েছে। মানে ওদের দেওয়া স্যুট দেখে ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে। আরে গাইস, যা হোক, এখন আমার ভাইকে বাঁচাতে হবে। আর আমার ভাইকে বাঁচানোর জন্য চলো এই স্পাইডারম্যানের গাড়িটাকে নিয়েই যাই। সনিক গাড়িটাকে তো আমি চালাতেই পারলাম না, ড্রাইভ করতেই পারলাম না, তার আগেই নিচে পড়ে গেল। আর এখন আমাকে যেতে হবে আমার ভাইকে বাঁচানোর জন্য। ওই রেড পান্ডা ওই নিয়ে গেছে আমার ভাইকে। আর ওই ব্লাড মুনের মুখের মধ্যে আমাকে এখন যেতে হবে, ব্লাড মুনের মুখের মধ্যে। আর সেখান থেকে আমার ভাইকে যে করে হোক বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। আর এই ব্লাড মুন এতটাই খতরনাক যে কত মানুষকে মেরেছে তার কোনো ঠিক নেই। এখন আমি সোজা যাব ব্লাড মুনের কাছে, আর সেখান থেকে আমার ছোট ভাই জ্যাককে ফিরিয়ে আনবো। কিন্তু আমার জ্যাক ছোট ভাই কোথায় আছে? ছোট ভাই কি এখনো ঠিকঠাক আছে? আর এর দাঁতগুলো দেখো কত খতরনাক, কত ভয়ানক। কত দিন হলো যে পরিষ্কার করেনি, কে জানে এই দাঁতের মধ্যে দিয়ে। চলো আমি ঢুকে যাই আর দেখি এর ভেতরে কি আছে। আরে এই তো রেড পান্ডা, রেড পান্ডা। আর এই তো আমার ছোট ভাই জ্যাক। আরে রেড পান্ডা, এবার তুই বুঝবি আমার পাওয়ারের কাছে। এই নে রেড পান্ডার বাচ্চা, তুই আমার ছোট ভাইকে ধরে নিয়ে এসেছিস না? এবার দেখ তুই আমার পাওয়ারের কাছে কিছুই না, তোকে আমি পুরো শেষ করে ফেলবো। তো রেড পান্ডা মনে হচ্ছে একেবারে শেষ হয়ে গেছে, মারা গেছে। আরে রেড পান্ডা, এবার দেখ তোর